চারপাশে এত এত হাজারি আর হাহাকার না, বাঁচাও বাঁচাও শব্দগুলো এখনো মনে হয় কানে বাজে। এতটা খারাপ লাগে। আমরা তো অনেকেই ভালো আছি, কিন্তু আমাদের আশপাশের অনেক আত্মীয় স্বজন থেকে শুরু করা অনেকেই ভালো নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তো সবাই নেই, সবাই বলতে ভুল হবো, অনেকেই ভালো আছেন, অনেকেই ভালো নেই। আমরা শহর অঞ্চলের দিকে যারা আছি তারা হয়তো অনেকটা ভালো আছে, কিন্তু গ্রাম্য পরিবেশের থেকে তাদের অবস্থা খুবই খারাপ। শুধু কি বন্যাত্ম এলাকা, তারপরও আশেপাশে অনেক জায়গা যারা মৎস্য চাষি আছে কিংবা নিচু অঞ্চল, নিচু ঘরবাড়ি আছে, তারা সবাই পানিতে নিমজ্জিত। ফেনী থেকে শুরু করে কুমিল্লা আরও কয়েকটি জায়গায় এমন কিছু ঘটনা ঘটতেছে, এতটা পানি, এতটা মানুষের মৃত্যু, হাহাকার। আসলে এগুলো দেখে না মনটা কিছুতেই শান্ত হচ্ছে না, কেমন অশান্ত লাগছে সব কিছু, যে চোখে মানে জল চলে আসে। কিন্তু আমরা মেয়েরা হয়তো সবাই হয়তো পারি না সব কিছু করতে। অনেক সময় আমরা অসহায় থাকি, সাহায্যের জন্য কিছু করা হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি চেষ্টা করি প্রত্যেকে কিছু না কিছু করে, অন্তত 50টা টাকা দিয়েও তাদেরকে যদি সাহায্য করতে পারি, হয়তো এটি অনেক কিছু। আসলে যারা এখন অসহায় তারা কেউই দরিদ্র নয়, তারাও আমাদের মতো মধ্যবিত্ত কিংবা ধনী, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কথাই বলেন না যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। ঠিক তেমন অবস্থা। সকালে ধনী, বিকেলে ফকির, কিংবা বিকেলে ফকির, সকালে ফকির, বিকেলে মানে যাই হোক আর কি। আসলে আমরা হয়তো অনেকেই কাপড় চোপড় বা এমন কিছু দিয়ে সাহায্য করি, কিন্তু প্লিজ দয়া করে একেবারে পুরাতন যেগুলো আপনি নিজেও পরতে পারবেন না ওই কাপড়গুলো দিয়েন না। যে ওগুলো দেখে হয়তো আপনি ভাববেন যে এগুলো দিয়ে ওই ছেঁড়াপাটা কাপড় দিয়ে অনেকের উপকার হবে, আসলে না, তারাও মনে কষ্ট পাবে। বরং এগুলো দেখে আপনার জন্য দোয়া থেকে দোয়া না এসে অন্তর থেকে কষ্ট আসলে সেটা হয়তো আপনার উপরে পড়বে। আমরা প্রত্যেকেরই উচিত আসলে অসহায় মানুষগুলোকে সম্মানের সাথে আর কি উপকার করার, অসম্মান করে না। এই সময় শুকনো খাবার থেকে শুরু করে অনেক কিছুই প্রয়োজন। আমরা যদি প্রত্যেকে এক হই, যারা হয়তো যেতে পারবো না, কিন্তু অনেক ফান্ড আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা যদি একটু কষ্ট করে যদি এই গ্রান্টগুলোর মধ্যে টাকা দিয়ে দিই, তারা হয়তো ব্যবস্থা করে দেবে। কোটি কোটি মানুষের আসলে ব্যবস্থা হবে, কোটি কোটি মানুষের খাবারের প্রয়োজন। আসলে এমনটা হবে কখনো ভাবনা ছিল। হঠাৎ করে মাঝরাত্রে যখন কেউ ঘুম থেকে উঠে দেখে যে অবস্থা, কারোরই মাথা ঠিক থাকে না, আর কোনো কিছু ব্যবস্থা করার মতো অবস্থাও কারো থাকে না। আমরা আসলে পুরুষরা তাও দৌড়াদৌড়ি করতে পারে, কিছু করতে পারে সাহায্যের জন্য, কিন্তু আমরা মেয়েরা অনেক মেয়ে আছি, ঘরে বসে আছি, সংসারের কাজ করছি, রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, আনন্দ করছি, কিন্তু আসলে কি আমাদের মনটা শান্তি আছে? মনটা আসলে শান্তি লাগছে না, প্রচণ্ডই অশান্তি লাগতেছে। কারণ এতটা কষ্ট হচ্ছে, এতটা খারাপ লাগছে। আমরা আসলে দিন শেষে কি করতে পারি? আমরা মেয়েরা যদি কিছু করতে পারতাম হয়তো মনটা শান্তি লাগতো, কিন্তু শান্তিটা না খুঁজে পাওয়া এখন যাচ্ছে না। এতটা হাহাকার লাগছে, এতটা কষ্ট লাগছে, ইচ্ছা করতেছে যে মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। আসুন আমরা সবাই মিলে অন্তত পাশে থাকার চেষ্টা করি, যে যার মতো করে পারি অন্তত অসহায় মানুষগুলো। শুধু বন্যা শেষ হয়ে গেল, আর বন্যা পরবর্তী সময় তাদের সাহায্যের প্রয়োজন। কারণ তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেটা হয়তো বছর 2-3 বছর ওই মানে পুষিয়ে উঠতে পারবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাহায্যেই অনেক মানুষের উপকার আসবে। ধন্যবাদ।